মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা এই বিষয়ে আলোচনা করলে ভালো হয়। অনেকজন প্রশ্ন করেছেন একই বিষয়ে, অনেকগুলো প্রশ্ন আসছে। মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন, এটা কোরআন হাদিসে আছে। দুরূদ পাঠ এটা এক জিনিস, আর প্রচলিত মিলাদ এটা আরেক জিনিস। দুরূদ পাঠ এক জিনিস আর প্রচলিত মিলাদ আরেক জিনিস। দুরূদ পাঠ এটা তো প্রত্যেক ঈমানদারকেই করতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি রহমত নাজিল করেন, ফেরেশতারা তার রাসূলের জন্য দুরূদ প্রেরণ করেন, দোয়া করেন, হে ঈমানদাররা তোমরা তোমাদের রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করো। অতএব ঈমানদার দুরূদ পাঠ করবে, এটা তার ঈমানের গুরুত্বপূর্ণ একটা দাবি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি ঈমান পেয়েছি, হেদায়েত পেয়েছি, তার জন্য আমরা দোয়া করব। আমাদের দোয়ার মুখাপেক্ষী তিনি না, আমরা দোয়া না করলেও আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করবেন। কিন্তু আমরা যদি দোয়া করি মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কিন্তু এই দুরূদ পাঠ এক জিনিস আর মিলাদ আরেক জিনিস। দুরূদ পাঠ এটা দাঁড়ায় দাঁড়ায় হয়, হেঁটে হেঁটে হতে পারে, বসে বসে হতে পারে, শুয়ে শুয়ে হতে পারে, এটা একাকী হয় সচরাচর। এটার জন্য আলাদা কোনো দল বেঁধে করতে হয় না, সুরে সুর মিলাতে হয় না, তালে তাল মিলাইতে হয় না। এটার জন্য একজন নেতৃত্ব দিয়া এরপরে তার সাথে সুর মিলিয়া সবাই পড়বে, এরকম কোনো নিয়ম লাগে না। আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি না? সেই দুরূদটা কি আমরা সবাই একসাথে সুর মিলায় পড়ি? সেই দুরূদটা তো আমরা সবাই যার যার মতো পড়ি, বসা অবস্থায়, স্থির অবস্থায় পড়ি। এটার জন্য আলাদা কোনো সুরও দেওয়া লাগে না। কিন্তু মিলাদ যেটাকে আমরা বলি, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনার পর একটা পর্যায়ে আমরা তার প্রতি দুরূদ প্রেরণ করতে গিয়ে, এটা একা একা হয় না। মিলাদ কোনোদিন একা একা হয়? মিলাদ হয় একা একা? মিলাদ হইতে হলে অনেক মানুষ লাগে, মিলাদের জন্য কিছু জিলাপি দরকার হয়, মিলাদের জন্য কিছু আগরবাতি দরকার হয়, কিছু হুজুরের হাদিয়া লাগে, কিছু বাজেট লাগে। তাহলে যেটার জন্য বাজেট লাগে, এত কিছু লাগে, আর দুরূদ হলো যে মুখ দিয়ে আপনি পড়বেন শেষ, এটার জন্য কোনো বাজেটও লাগবে না, কোনো হুজুরের চাঁদাও দেওয়া লাগবে না, কোনো পয়সাও দেওয়া লাগবে না, আগরবাতি মোমবাতি জিলাপি কিছুই লাগবে না, এমনি এমনি হবে। এই দুরূদটা হলো কোরআন হাদিস নির্দেশ করেছে, আর বাকিটা আমরা বানায় নিছি। এই মিলাদটা আমরা নিজেরা বানায় নিছি। আপনি কোরআন হাদিস ঘাটেন তো, দেখেন তো কোন জায়গায় পান কিনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা 10 জন 20 জন 30 জন সবাইকে ডেকে নিয়ে একসাথে ইয়া নবী সালাম আলাইকা ধরে টান দিয়েছেন। তারা 10 জন 20 জন মিলে একসাথে এরকম জোগাড় দিয়ে একজনের সাথে 100 জন তাল মিলায় এরকম দুরূদ পড়ছেন। দুরূদ পাঠ এটা ব্যক্তিগত আমল, যার যার আমল সে করবে। নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য ইসলাম জামাতে নির্দেশ করেছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু একা একা না, 5 ওয়াক্ত নামাজের রুকু সিজদা নামাজ ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়তে হবে। কিন্তু বাকি যে আমলগুলো, ওযু আপনি যার যারটা শেষে করবে, দুরূদ যার যারটা শেষে পড়বে, কোরআন তেলাওয়াত যার যারটা শেষে করবে। এভাবে যে আমলগুলো যার যারটা শেষে করার, সেগুলোকে যদি সম্মিলিত রূপ আমরা দেই, তাহলে সেটা সুন্নাহ হবে না, বরং সেটা হবে ইসলামের মধ্যে মন গড়া সংযোজন, যেটা বেদাতে পর্যবসিত হবে। আল্লাহ আমাদেরকে বেদাত আর সুন্নাতের পার্থক্য করার তৌফিক দান করুন। যেই ইবাদত যেভাবে ইসলাম করতে বলেছে আমরা ওইটাকে ওইভাবে রাখবো। নিজেরা কোন একটা পদ্ধতি যদি বানায় নি, ফিক্সড করে নেই, তখন সেটা বেদাত হবে। ভাই দুরূদ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা পড়ছেন না পড়েন নাই? তো সাহাবীরা দুরূদ পড়তে কি একজনে 10 জনকে 20 জনকে ডেকে এনে এরকম সুরে সুর মিলিয়ে আমরা যেভাবে পড়ি এরকম কোন দুরূদ তিনি পড়ছেন কিনা? যদি তাদের থেকে এরকম কিছু প্রমাণিত না হয়, তাহলে এটা পরিত্যাজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এটা মিশর থেকে সৃষ্টি হয়েছে, এক রাজার নির্দেশে সৃষ্টি হয়েছে, রাজার আমলে সৃষ্টি হয়েছে। এই মিলাদের বয়স খুব বেশি দিন না, আপনি এর আগে এটার ইতিহাস পাবেন না, কোরআনেও না, হাদিসেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা তো হতেই পারে ভালো, কিন্তু সেটার জন্য এই যে আমরা সিস্টেম বানিয়ে নিয়েছি, তাও আবার আলোচনা করতে করতে এক পর্যায়ে সবাই দাঁড়ায় যেতে হবে, কারণ মনে করে যে নবীজি সেখানে হাজির হয়ে যায়। এগুলোর কথা না কোরআনে আছে না হাদিসে আছে। আল্লাহ আমাদের মন গড়া আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।